নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সুগার, ব্লাড সুগার বা ডায়াবেটিসের সঙ্গে হার্টের কী সম্পর্ক আছে। প্রথম কথা আমি বলি যে ডায়াবেটিস থেকে পেশেন্টেরা যারা ডায়াবেটিসে ভোগেন তারা যখন বয়স হয় এবং একটা সময় পরে তারা যখন পৃথিবী ছেড়ে চলে যান, তারা ডায়াবেটিসের জন্য যান না, তারা যান কোনো কার্ডিওভাস্কুলার কজের জন্য। দেখা গেছে ডায়াবেটিক পেশেন্টদের হার্টের প্রবলেম বা অন্য কোনো কার্ডিওভাস্কুলার প্রবলেম বা স্ট্রোকের প্রবলেম অন্য পেশেন্টদের থেকে 3 গুণ বেশি। মনে করুন একজন পেশেন্টের ডায়াবেটিস নেই, তার ব্লাড সুগার নেই, তার কার্ডিওভাস্কুলার ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ রিলেটেড ডেথ অন্য ডায়াবেটিক পেশেন্টের থেকে 3 গুণ কম। সুতরাং ডায়াবেটিস যাদের আছে তাদের সবসময় হার্টের চেক আপ করতে হবে এবং সবসময় মানে বছরে অন্তত একবার, যাদের কোনো সমস্যা নেই, হার্টের কোনো প্রবলেম নেই, কোনো সিমটম নেই, তাদের বছরে অন্তত একবার করে হার্টের সব কটা টেস্ট করতে হবে। ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এগুলো করার দরকার। এবং যদি কোনো সিমটম থাকে তাহলে তার অ্যাডভান্স আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যেমন টিএমটি বা অ্যাঞ্জিওগ্রাম। ডায়াবেটিক পেশেন্টদের কেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি বা করোনারি আর্টারি ডিজিজ কেন বেশি বা পেরিফেরাল আর্টারি ডিজিজ বা স্ট্রোক অন্য পেশেন্টের থেকে কেন বেশি, সেটা নিয়ে আমি আলোচনা করি। প্রথম কথা, ডায়াবেটিক হচ্ছে একটা ক্রনিক ডিজিজ। ডায়াবেটিসে আমাদের বডিতে একটা ওয়াইড স্প্রেড ইনফ্লামেশন হয়। এই ওয়াইড স্প্রেড ইনফ্লামেশন কথাটার মানে কি? একটা প্রদাহ। শরীরের বিভিন্ন জায়গায় প্রদাহ হতে পারে, সেটা রক্তবাহ হতে পারে, আমাদের ব্রেন, আমাদের চোখ, আমাদের পায়ের নার্ভ, আমাদের শরীরের অন্যান্য নার্ভ, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, আমাদের লিভার, সব জায়গাটা প্রদাহ চলতে থাকে। সেই প্রদাহ চলতে থাকার জন্য আমাদের শরীরে কিছু ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়, সেটাকে বলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস সেটা একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তারা শরীরের বিভিন্ন জায়গায় যে ব্লাড ভেসেলসগুলো থাকে, ছোট ছোট রক্তবাহ, তার ভেতরে যে এন্ডোথেলিয়াম থাকে সেগুলোকে ড্যামেজ করতে থাকে। এন্ডোথেলিয়াল ডিসফাংশন বলে এটাকে। এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন হলে সেখানে অনেক নোংরা আবর্জনা জমতে থাকে, যেটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ বলি। খুব কঠিন টার্ম, আপনাদের এই কারণেই বলছি যাতে আপনারা এই জিনিস সম্বন্ধে একটা আইডিয়া করতে পারেন যে কী হচ্ছে। এই অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ যখন বডির মধ্যে বিভিন্ন জায়গায় রক্তবাহের মধ্যে চলতে থাকে, তখন সেখানে ব্লাড ভেসেলসগুলো ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়, সেখানে ব্লাড সাপ্লাই, রক্ত যেতে অসুবিধা হয়। সেই রক্ত যাবার পথে বাধা হওয়ার জন্যই আমাদের কিন্তু এই স্ট্রোক, এই হার্ট অ্যাটাক, এই সিমটমগুলো হতে থাকে। সো ডায়াবেটিক যারা আছেন তাদের সবসময় মাথায় রাখতে হবে যে তাদের রক্তবাহগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। রক্তবাহগুলো অসুস্থ হয়ে পড়ছে ডায়াবেটিসের জন্য, এবং রক্তবাহগুলো অসুস্থ হয়ে পড়ছে ডায়াবেটিসের সঙ্গে রিলেটেড কিছু অসুখের জন্য। ডায়াবেটিসের সঙ্গে রিলেটেড বা সম্পর্কিত সেই অসুখগুলোর নাম হলো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরলের প্রবলেম এবং থাইরয়েডের প্রবলেম। যাদের ডায়াবেটিস আছে তাদের মাঝে মাঝেই রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে কোলেস্টেরলের প্রবলেম হচ্ছে কিনা বা থাইরয়েডের প্রবলেম হচ্ছে কিনা, এবং তাদের অন্ততপক্ষে 3 মাসের মধ্যে একবার রক্তচাপ পরীক্ষা করে দেখতে হবে রক্তচাপ বেশি আসছে কিনা। আমাদের টার্গেট ব্লাড প্রেশার হতে হবে 130/80 অথবা তার নিচে, মানে সিস্টোলিক ব্লাড প্রেশার 130, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 অথবা তার নিচে হতে হবে। মনে করুন আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট, আপনার ব্লাড প্রেশার আছে 140/90। আপনি তো বলতেই পারেন যে এটা তো নর্মালের কাছাকাছি, কিন্তু একজন ডায়াবেটিসের চিকিৎসক হিসাবে আমি বলবো না, এটা নর্মাল নয়, এটা আপনার জন্য বেশি। এই বেশি রক্তচাপ যখন থাকে, রক্তবাহের ভেতরের দেওয়ালে বেশি প্রেশার ক্রিয়েট করে এন্ডোথেলিয়ামগুলোকে আরও খারাপ করে, আরও ওয়াইড স্প্রেড ইনফ্লামেশন হয়, আরও অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়, আরও হার্টকে কাজ করতে হয়, ওই প্রেশার এগেনস্টে পাম্প করতে হয়, হার্টের মাসেলগুলো আরও পুরু হয়ে যায়, যেটাকে কনসেন্ট্রিক হাইপারট্রফি বলি। সেই হাইপারট্রফি হওয়ার জন্য হার্টের মধ্যে ব্লাড সাপ্লাই যেহেতু একই আছে, হার্টের মধ্যে অক্সিজেনের ডিম্যান্ড বেড়ে যায়, তখন অ্যানজাইনা বা বুকে ব্যথা বা করোনারি আর্টারি ডিজিজের মতো রোগগুলোর উদ্রেক হয়, তখন এই রোগগুলো শুরু হয় বডিতে। সুতরাং আপনাদের যখন ডায়াবেটিস থাকে, আপনাদের ডায়াবেটিস তো কন্ট্রোল করতেই হবে। আপনাদের ডায়াবেটিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড এই 3টে যে রোগের নাম বললাম, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এবং থাইরয়েড, এগুলোকে কন্ট্রোল করতে হবে। আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছে যাদের ডায়াবেটিস আছে তাদের 150 মিনিট প্রত্যেক সপ্তাহে মডারেট ইন্টেন্সিটি এরোবিক এক্সারসাইজ করতে হবে। সপ্তাহে 2 দিনের বেশি এক্সারসাইজ বন্ধ করে বাড়িতে বসে থাকা চলবে না। দেখা গেছে
যারা রেগুলার এক্সারসাইজ করেন তাদের মধ্যে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি। ডায়াবেটিসের ওষুধ তাদের কম লাগে, ডায়াবেটিসের ট্রিটমেন্ট ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে হয় তাদের মধ্যে অনেক কম, সর্বোপরি তাদের খরচও অনেক কম হয় ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে গেলে। শুনে সবকটা জিনিস ইম্পর্টেন্ট, আপনি একটা জিনিসকে অ্যাভয়েড করে বাকি জিনিসগুলোর আপনি করতে পারবেন না। আপনার ডায়াবেটিস থাকলে আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনাকে ডায়েট প্রপারলি খেতে হবে, আপনাকে ওষুধ ঠিক সময়ে খেতে হবে, এবং আপনাকে অন্যান্য যে প্রবলেমের কথা আমি একটু আগে বললাম সেই প্রবলেমগুলোর খেয়াল রাখতে হবে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যাদের ডায়াবেটিস আছে তাদের হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা অন্য পেশেন্টের থেকে অনেক গুণ বেশি, এবং এটাও একটা স্টাডিতে প্রমাণিত যাদের ডায়াবেটিস আছে তাদের ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা অন্য পেশেন্টের দ্বিগুণ। মনে করুন একজন নন ডায়াবেটিক পেশেন্ট, তার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা একজন ডায়াবেটিক পেশেন্টের অর্ধেক। মানে দুজনের মধ্যে যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, একজন ডায়াবেটিক একজন নন ডায়াবেটিক, ডায়াবেটিক পেশেন্টের ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং তাদের হার্ট ডিজিজ বা হার্টের অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা বেশি, ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। আমরা জানি ব্লাড প্রেশার বেড়ে গিয়ে ব্রেনে ধাক্কা মারলে ব্রেনের আর্টারি ফেটে গিয়ে ব্রেনের মধ্যে হেমারেজ হতে পারে। সুতরাং এই পুরো ব্যাপারটা একটা অপরের সঙ্গে লিঙ্কড, একটা অপরের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আপনি কোনো একটা ব্যাপারকে অফ রেখে বাকি ব্যাপারকে আপনি চিকিৎসা করে সুস্থ থাকতে পারবেন না। সুতরাং ডায়াবেটিস থাকলে আপনার হার্টের চিকিৎসা লাগতে পারে, হার্টের আপনার খেয়াল রাখতে হবে, হার্টকে যত্নে রাখতে হবে, এবং হার্ট যাতে ভালো থাকে সেই মতো আপনাকে ব্যবস্থা করতে হবে।